ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোগের ধারণা এবং কনসেপ্ট অফ কিওর এবং আরোগ্যের ধারণা। রোগের ধারণা এবং আরোগ্যের ধারণা। তো শুরু করি রোগের ধারণা দিয়ে। রোগের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ সংজ্ঞা হল উইদাউট ইজ, অর্থাৎ অসুবিধা বা অস্বস্তি। ইজ শব্দের বিপরীত শব্দ বা শরীরের শারীরবৃত্তীয় কার্যকলাপের কোনো ত্রুটি বা অস্বাভাবিক অবস্থা বোঝায়। যাই হোক, হ্যানিম্যান রোগের একটি বিশেষ সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে রোগের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ জীবনী শক্তি থাকে, যার কারণে অনুভূতি এবং কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় থাকে না। রোগের এই অবস্থায় সবকিছু যেন একটু এলোমেলো থাকে, কিছুই স্বাভাবিক থাকে না। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির এই ত্রুটির ফলেই শারীরিক এবং মানসিক স্তরে অস্বাভাবিকতা দেখা যায়, যা কিনা রোগ সৃষ্টি করে। রোগের ক্ষেত্রে অস্তিত্বের মূল অনুভূতি বিকৃত হয়ে যায় এবং মানসিক ধারণাগুলো ভুল পথে চলে যায়। এই ঘটনা স্পষ্টভাবে দেখায় যে মানসিক এবং শারীরবৃত্তীয় জীবনের মধ্যে গভীর ও অটুট সম্পর্ক রয়েছে। শরীর তখন আর বাইরের দৃষ্টিভঙ্গিতে বোঝায় না, বরং তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে অনুভূত হয়। রোগের বিভিন্ন ধরন রয়েছে, যা খুব ছোট বা অদৃশ্য অবস্থা থেকে শুরু করে গুরুতর অসুস্থতার পর্যায়ে পৌঁছায়। কিছু রোগ তীব্র হয়, আবার কিছু দীর্ঘস্থায়ী। অনেক রোগ হঠাৎ শুরু হয়, আবার কিছু ধীরে ধীরে আসে। কিছু লোক বাইরে থেকে সুস্থ মনে হলেও তারা রোগের বাহক এবং অন্যকে সংক্রমিত করতে পারে। যখন রোগের লক্ষণ এবং উপসর্গ স্পষ্টভাবে দেখা যায়, তখন অসুস্থতার নির্ধারণ করা সহজ হয়। কিন্তু আধুনিক জীবনযাত্রার সাথে সম্পর্কিত অনেক দীর্ঘস্থায়ী রোগে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার যাকে বলি, বা মানসিক অসুস্থতা, স্বাভাবিক এবং অস্বাভাবিকের মধ্যে পার্থক্য কিন্তু স্পষ্ট নয়। রোগের শেষ পরিণাম বিভিন্ন হতে পারে। সুস্থ হয়ে উঠতে পারে, স্থায়ী সমস্যা মিটতে পারে, বা মৃত্যুও ঘটতে পারে। বেশিরভাগ রোগের সংজ্ঞা অসম্পূর্ণ। তাই WHO রোগের পরিবর্তে স্বাস্থ্যের একটি সংজ্ঞা দিয়েছেন। WHO বলেছে, স্বাস্থ্য হল শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে সম্পূর্ণ সুস্থতার অবস্থা, যা শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং একজন ব্যক্তি যেন সামাজিক ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল জীবনযাত্রা করতে পারে। এবার আসছি আমরা কনসেপ্ট অফ কিওর। কনসেপ্ট অফ কিওর অ্যাফোরিজম অর্গাননের অ্যাফোরিজম 26-29 বলা হয়েছে যে আরোগ্যকে এমন একটি প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা যায় যার মাধ্যমে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। হোমিওপ্যাথিক মূল নীতি অনুসারে আরোগ্যের কিছু নির্দিষ্ট দিক রয়েছে, যেমন আরোগ্য পুরো রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে।
কোন রোগ সম্পূর্ণরূপে ধ্বংস বা দূর করতে হবে, এটি প্রাকৃতিক আরোগ্যের নিয়ম মেনে অর্জন করতে হবে। উপসর্গগুলি বিলোপ একটি নির্দিষ্ট ধারা বা পদ্ধতি অনুসরণ করে হতে হবে। উপরের বিষয়গুলোর পাশাপাশি নৈতিক এবং মানবিক দিকগুলো বিবেচনায় রাখতে হবে, যেমন রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে, আরোগ্য দ্রুত, কোমল এবং স্থায়ী হতে হবে, আরোগ্যের প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ এবং ক্ষতিবিহীন হতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে কনসেপ্ট অফ ডিজিজ এবং কনসেপ্ট অফ কিওর। তো ধন্যবাদ বন্ধুরা।